হ্যালো গাইস, আমি একজন আননোন অতিথি যে রুদ্রনীলের চ্যানেলে আজকে এসছি। তো আমি রুদ্রনীলের দিদি এবং আমি এটা ব্লগ 1 থেকে স্টার্ট করছি। বাঁকুড়ার যত রিনাউন পুজো আছে সবগুলোকে একদম এক ফ্রেমে বন্দি করব। আজকে আমরা শুরু করব মধ্য কেন্দ্রহাটির পুজো নিয়ে। তো আমরা আপনাদের প্রিয় রুদ্রনীলকে আগে ফার্স্টে ডেকে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা করার কিন্তু কোনো আইডিয়া ছিল না, আর যে আইডিয়াটা দিয়েছে তাকে আমি ডেকে নিচ্ছি। তাই হচ্ছে আমারই বন্ধু অমৃতেন্দু, তাকে আমি ডেকে নিচ্ছি। অমৃতেন্দু, তুমি যদি এই ভিডিওটা সম্বন্ধে কিছু বলো, আমরা কি রকমের আইডিয়াস এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি লোককে, এবং মধ্য কেন্দ্রহাটি থেকে যে আমরা শুরু করছি সেটার ব্যাপারে একটু বলে দাও। না, প্রথমত আমি এটাই বলতে চাইবো যে বাঁকুড়ার তো অনেক ব্লগার আছে, তারা সব পুজোগুলোকে এবার তুলে ধরতে পারছে না। তো বহু বন্ধু, বহু মানুষজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা এই ভিডিওটা দেখাও, এই পুজোগুলো এক্সপ্লোর করো, এই পুজোগুলো প্রিপারেশন কেমন হচ্ছে দেখতে চাইছি, কারণ অনেকজনই ঘরে বন্দি পড়ে আছে। তো আমি আমার সব থেকে ভালো বন্ধু রুদ্রকে, তো রুদ্র চ্যানেলে আমরা বহুদিন ধরে দেখেছি, আপনারা অনেকদিন ধরে দেখেছেন। তো প্ল্যানটা করা হলো যে ওর চ্যানেল থেকেই ভিডিওগুলো সব শুরু করা যায়। তো আমরা কি করছি, ওর সাথে এই ভিডিওটার সাথে আমরা কোল্যাব করছি। এখন যেহেতু মধ্য কেন্দ্রহাটিটা সব থেকে সামনে পড়ছে এখান থেকে, তো আমরা প্রথমে ওই ভিডিওটা, ওই প্যান্ডেলের প্রিপারেশনটাকে তুলে দেবো। সঙ্গে থাকুন এবং বাঁকুড়ার সব পুজোগুলো আমরা এক ফ্রেমেই বন্দি করব। তো বন্ধুরা, আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে টোটো করে মধ্য কেন্দ্রহাটির প্যান্ডেলের কাজটাতে। মধ্য কেন্দ্রহাটি বলতে যে তোমার ওই কেন্দ্রহাটি বয়েজ স্কুলটা আছে, ওই মাঠটাতেই হচ্ছে প্যান্ডেলটা। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মধ্য কেন্দ্রহাটির প্যান্ডেলের কাছে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালারের প্যান্ডেল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে প্যান্ডেলটা। তো চলো ওখানে যে তোমাদেরকে কতগুলো সিনেমাটিক শট দেখিয়ে দিই। আমরা চলে এসেছি মধ্য কেন্দ্রহাটির একটা রিনাউন্ড পুজো। এটা আমাদের বাঁকুড়া যত পুজো হয়, মেন যে পুজোগুলো হয় তার মধ্যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। আমার মামা বাড়ির পুজো এটা। তো এবারে খুবই একটা চমকপ্রদ হতে চলেছে থিম, সেটা হচ্ছে আদিবাসীদের নিয়ে থিম। আদিবাসীদের নিয়েও যে কেউ ভাবতে পারে, সেটা এই পুজো দেখিয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল এখন একদম হওয়ার শেষের মুখে আছে। ইভেন একটা চমকও আছে এই পুজোয়, সেটা হচ্ছে নববস্ত্র প্রদান তিলোত্তমা বিচারের জন্য। সেটা হচ্ছে এবছরের একদম চমকপ্রদ একটা নিবেদন যাকে বলা যেতে পারে পুজোর। তো এটা হচ্ছে মধ্য কেন্দ্রহাটিতে প্রফেসর কলোনির যে গলি আছে তার একদম উল্টো দিকে, একদম এটা কেন্দ্রহাটি বয়েজ হাই স্কুল। তো এইখানে পুজোটা হয়ে থাকে, ঠিক আছে। এবং এখানে মেলাও বসে, অনেক কিছু বসে। তো আমরা এবার চলে যাবো প্যান্ডেলের ভেতর। ব্লগিং করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, জাস্ট আমরা সন্ধ্যের মুখে। তো আমরা এখন দেখতে পাচ্ছি জাস্ট ফ্ল্যাশ লাইট দিয়েছে, এটাতে কিন্তু আমরা একটু হলেও আন্দাজ করতে পারছি। ওপরটা আমরা জাস্ট দেখি দেবো কিরকম লাগছে। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো নারকেল দিয়ে একদম ভালোভাবে তৈরি করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বছরের একদম আকর্ষণজনিত পুজো মধ্যে অন্যতম একটা হতে চলেছে। মা দুর্গার এখানে মূর্তি আপাতত তৈরি হচ্ছে, তো আমরা দেখিয়ে দেবো। প্যান্ডেলটা সাজানো হতে পারে বা মা দুর্গার যেটা সেটা তৈরি হচ্ছে। এখানে মা দুর্গার এবং বাকি সবাইকে রাখা হয়, এখানে পুজোটা হয়, আমরা এখানে এসে দেখতে পাই। এগুলো সব ডিসক্রাইব করছে যে কি হতে চলেছে। আদিবাসী চালচিত্র, এই যে আদিবাসীদের দেখতে পাচ্ছি।
তো এরকম ভাবে পুজোটা মানে ধুমধাম সহকারে করা হয়। আপনারা অবশ্যই আসবেন এবং এটি একটি জনপ্রিয় পুজো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অসম্ভব সুন্দর কারুকার্য করা হচ্ছে, এখানে ওনারা বসে বসে করছেন। তো আমি জাস্ট জেনে নেবো যে ব্যাপারটা কি, ওনারা কিভাবে এটা জিনিসটা করছেন। এই জিনিসগুলো সমস্ত ঠাকুরের চালচিত্র বা পেছনে যে চালচিত্র হয় আর সেই সব তুলে লাগানো হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ঠাকুরেরও গায়ের ওরকম চালচিত্র আছে, সেগুলো লাগানো হচ্ছে। আচ্ছা, আপনারা আদিবাসী থিমই করা হচ্ছে? আজকাল জিনিস করা হচ্ছে। মানে এগুলো আদিবাসীদের এক একটা মানে মূর্তি নাকি? মানে এটা ঠাকুরটা কালারিং হবে একটা কালারের উপরে, মানে ঠাকুরটা তো এরকম নানা রকম কালার হবে না, একটা কালারের উপরে হবে ঠাকুরটা। যেমন প্যান্ডেলে তোমার আছে একটা চালচিত্র। ও আচ্ছা।